আসসালামু আলাইকুম। আজকে আসলে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো মালয়েশিয়াতে উচ্চশিক্ষার পরে আপনার চাকরি বাকরি অথবা ফ্যাসিলিটিস অন্যান্য বিষয়। আসলে অনেকেই মনে করে মালয়েশিয়াতে পড়াশোনার পরে চাকরি বাকরির সুযোগ সুবিধা অনেকটা কম, বা মালয়েশিয়াতে পড়াশোনার অবস্থায়ও চাকরি বাকরির সুযোগটা অনেকটা কম। বিষয়টা আসলে সম্পূর্ণ উল্টো। এখন আমরা যদি বিস্তারিত বলতে চাই তাহলে তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। আমি যতটুকু সংক্ষেপে বলা সম্ভব আমি বলার চেষ্টা করছি। প্রথমত, মালয়েশিয়াতে পড়াশোনা করা অবস্থায় সরকারের পারমিশন তো ডেফিনেটলি আছে। ইএমজিএস থেকে বলা আছে যে উইকেন্ডে জব করা যাবে। যারা ডিপ্লোমা ব্যাচেলর করছে তাদের জন্য জব করাটা আসলে একটু কষ্ট হয়ে যায়, কারণ পড়াশোনার চাপ এতটা বেশি থাকে যে অফ ডেটাই কম থাকে। সো উইকলি যে একটা সময় সরকার থেকে পারমিশন দেওয়া আছে জব করার, সে সময়টা আসলে থাকে না পড়াশোনা করতে করতে। বাট যারা মাস্টার্স করছে অথবা পিএইচডি করছে তারা কিন্তু চাইলে খুবই ইজিলি ক্যারিয়ার বিল্ড আপ করতে পারে, বিভিন্ন ভালো ভালো কোম্পানিতে জব করতে পারে। জবের সেক্টর এখানে অনেক বড়। আসলে একটা দেশ যত উন্নত, সেই দেশের চাকরি বাকরির একটা সুযোগ সুবিধাও ততটাই বেশি। এখন বলতে পারেন যে এরকম কেউ জব করেছে কিনা। এখন আমি চাইলে আপনাদেরকে অনেক উদাহরণ দিতে পারি যে অনেকে আছে, এখানে আসলে নাম বলতে চাচ্ছি না। যেমন আমি যদি বলি সেগি ইউনিভার্সিটিতে আমাদের বাংলাদেশি ভাই আছে একজন, যিনি ম্যানেজমেন্টে জব করছে, এবার মার্কেটিং এ জব করছে। আবার আমি যদি বলি আপনার মহাশাতে আছে, যিনি মার্কেটিং এ জব করছে। আবার নীলা ইউনিভার্সিটিতে একজন আছে যিনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিল। সো সেও কিছুদিন আগে বরং জব ছেড়েই দিয়েছে সে কিছুদিন আগে, কারণ তার কাছে আরো ভালো অপরচুনিটিস আছে। সো এখন আপনি বলতে পারেন যে এই অপরচুনিটিস গুলা কিভাবে পাওয়া যায়, সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার নিজের উপর আর নেটওয়ার্ক বিল্ড আপের উপরে। কারণ হলো এই অপরচুনিটি গুলো আপনার নিজের কাছে আসবে না। কারণ তাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি যে আপনি এই জবটা কিভাবে পেলেন, সে অবশ্যই তার যে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবে, তার মধ্যে সে বলবে যে সে কিভাবে চেষ্টা করেছে এবং মানুষের হয়তো রেফারেন্স নিয়েছে, বা সে অনলাইনে অ্যাপ্লিকেশন করেছে, বা সে ইন্টারভিউতে ডেফিনেটলি দেওয়া লেগেছে। এখন এই সকল জব তো রেফারেন্সে হয়ে যায় না, এগুলা যোগ্যতা অনুসারে এই সকল জব হতে হয় আর কি। মেইন কথা হলো আপনি যদি আপনার যদি স্কিল থাকে, আপনি যদি কাজ জানেন, সেক্ষেত্রে আপনি চাইলে ভালো ভালো পজিশনে কিন্তু জব করতে পারেন। আর আপনি যদি কাজ না জানেন, সেক্ষেত্রে আপনি চাইলে যে কাজগুলা আপনাকে নন স্কিল জব বলা হয়, যে কাজগুলো 4 স্টার 5 স্টার হোটেলে আপনি জয়েন করতে পারেন, হাউসকিপিং এ জয়েন করতে পারেন, এফএনবি তে জয়েন করতে পারেন, বা আপনি চাইলে পার্ট টাইমার হিসেবে ব্যাংকুয়েটে জব করতে পারেন। হ্যাঁ, সো এই জবগুলা আপনাকে ওরা শিখিয়ে দিবে কিভাবে করতে হবে, আপনাকে শিখিয়ে দিবে। এগুলো আবার রেফারেন্স জব হয়ে যায়। মনে করেন যে আমার এক জায়গায় পরিচিত আছে, আমি রেফারেন্স করে দিলাম, সেখানে আপনার জব হয়ে গেল। এই ধরনের গুলো আপনার রেফারেন্সে জব হয়। স্কিল জবগুলা বেসিক্যালি শুধুমাত্র আপনার যোগ্যতার উপরেই নির্ভর করে, রেফারেন্সের উপরে হবে না। সো আপনি রেফারেন্সে সর্বোচ্চ যেটা করা যেতে পারে সেটা হলো আপনাকে ইন্টারভিউ পর্যন্ত পৌঁছে দিতে পারে। সাপোজ আমার একটা কোম্পানির সাথে, যেহেতু আমার পেট্রোনাস টাওয়ারে আমার অন্যান্য স্টুডেন্ট বা আমার পরিচিত ওরা জব করছে, সো আমি মনে করেন যে আপনাকে রেফারেন্স করলাম, তারা আপনাকে ইন্টারভিউ সেশন পর্যন্ত পৌঁছে দিল। ইন্টারভিউতে উইন করাটা কিন্তু সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করছে। তো যাই হোক, পড়াশোনার পাশাপাশি এখানে অনেকেই বলে জব করাটা কি আদৌ পসিবল কিনা। পড়াশোনার পাশাপাশি জব করা পসিবল, এবং পড়াশোনার পাশাপাশি জব করে নিজে চলা সম্ভব, এবং দেশেও টাকা তো পাঠাতে পারবেন, এবং ইউনিভার্সিটির টিউশন ফিও বহন করতে পারবেন। তবে এই সব কিছু ডিপেন্ড করছে আপনি কতটুকু পরিশ্রমী এবং এই দেশে কতটুকু পরিশ্রম করছেন, এবং আপনার যোগ্যতা কতটুকু আছে, এবং আপনি কেমন ইউনিভার্সিটিতে পড়তে এসেছেন। এখন এমন একটা ইউনিভার্সিটিতে পড়তে এসেছেন যে ইউনিভার্সিটিতে আপনার সেমিস্টার ফি, আপনার প্রতি সেমিস্টার আপনি পে করা লাগবে দেখা গেল 4 লাখ টাকা। আপনি মাসে কয় লাখ টাকা ইনকাম করবেন? সো অনেক কিছুর উপর ডিপেন্ড করছে যে আপনি কতটুকু পারছেন। সেক্ষেত্রে পিএইচডি এবং মাস্টার্সে যারা আসে তাদের জন্য কিন্তু অনেক রিলায়েবল হয়ে থাকে আপনার এই স্টাডিটা। কারণ হলো তারা জব করে কিন্তু স্টাডি কস্টিংটাও উঠে ফেলতে পারে খুব ইজিলি। তো এছাড়া যদি আপনাদের আর কোনো কিছু জানার থাকে
আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাবেন, অথবা চাইলে আপনারা আমার হোয়াটসঅ্যাপের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। চাইলে আপনারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করতে পারবো যে কিভাবে আপনি। হুম, আচ্ছা, এই ছাড়াও যদি আপনাদের আরো কিছু জানার থাকে অন্য কোনো বিষয়ে, আপনারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব। এবং আপনারা চাইলে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন কি জানতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে কমেন্টসে উত্তর দিয়ে দেবো যে আপনাদের প্রবলেম বা যে বিষয় আপনি জানতে চাচ্ছেন। তো ঠিক আছে, ভিডিওটা আর দীর্ঘ করতে চাচ্ছি না, অলরেডি অনেক দীর্ঘ হয়ে গেছে। ড্রাইভিং অবস্থায় আছি ড্রাইভিং অবস্থায় আছি, এতেই কিন্তু অনেক ঝামেলা। তারপরে গাড়ি স্লো ড্রাইভ করতে হচ্ছে যেহেতু ভিডিও করছি। তো ঠিক আছে, পরবর্তীতে আবার কখনো দেখা হবে। খোদা হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।